ভিডিওটা দেখার পরে আমার এত বেশি কষ্ট লাগছিল, কারণ বোনের এই ফটোশুট নিয়ে মানে আউটডোর যে শ্যুটটা, এই শ্যুটটা নিয়ে আমাদের এত প্ল্যানিং ছিল, বাট কথায় আছে না যে বেশি আশা করতে নাই তাহলে সেটা কোনো না কোনোভাবে বিফলে হয়ে যায়। একদম এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমার বোনের বিয়ের সময় আমাদের আগে থেকে প্রি প্ল্যানিং ছিল যে আমাদের হাতে কালার স্মোকি থাকবে সবার হাতে, মানে আমরা যারা যাব বোনেরা মিলে, আর হচ্ছে সবাই উড়াবো, ও মাঝখানে থাকবে, ওইটাই হয়েছে। বাট আমি আর টুম্পা মিসিং ছিলাম, বাকি সব বোনেরাই ছিল ওইখানে। আসলে ঘটনাটা ঘটেছে যে বিয়ের দিন সকালবেলা ও পার্লারে চলে গিয়েছে, বাট আমাদের বাড়িতে কিছু কাজ ছিল যার কারণে হচ্ছে আমাদের পসিবল হয়নি। আর 12টার দিকে হচ্ছে আউটডোরটা হয়েছে, বাইরে এত রোদ ছিল, প্যারায় পড়ে গিয়েছিলাম আমরা। বাকি যাদেরকে দেখছেন ওরাও যাইতে চায় না, ওদেরকে হচ্ছে আমি জোরাজুরি করে পাঠালাম, ভাবলাম যে ওরা গেলে মজা পাবে। আর যেহেতু আমাদের মানে বাড়ির পাশে একটা স্কুলে হয়েছে, এটাতে আমার বোন পড়েছে, তো ওইটাতেই মাঠটাতেই আউটডোর শুটগুলো হয়, মানে আশেপাশে বিয়েটি হলে এখন এটাই হয়। যেহেতু জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখে বুঝতেই পারছেন যে জায়গাটা কতটা সুন্দর, আউটডোরটা অনেক সুন্দর হয়েছে। আমি দেখার পর ভাবলাম যে কি মিসটাই না করলাম, কিন্তু আসলে পসিবল হয়নি, তা না হলে যেতাম। আসলে দেখা যায় বিয়ে নিয়ে যত প্ল্যানিংই করি না কেন 50% প্ল্যানিং হচ্ছে গরমের কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর আমার বোনের এই শাড়িটা কিন্তু ওকে আমার মা বলেছিল যে এই শাড়িটা পরার জন্য খুব সুন্দর লাগবে, আর তাই হয়েছে। ওকে অনেক সুন্দর লাগছিল, মানে শাড়ির কালার, তারপরে হচ্ছে ন্যাচারাল যে সাইডের যে কালার, সবকিছু মানে প্রকৃতির সাথে একদম পুরো মিলে গেল। তারপরে হচ্ছে আমি অনেকদিন হয়েছে ওই শাহনেয়ামত স্কুলের পুকুরের যে ঘাটলাটা, এই ঘাটলাটাতে হচ্ছে যাইনি, অনেক আগে গিয়েছি একবার। ভাবছিলাম যে এবার গেলে হয়তো ভালো হইতো, মানে ভাবছিলাম যে ফটোশুটে যখন যাওয়া হবে তখন তো দেখাই হবে, কিন্তু কই আর যাওয়া হলো। তারপরে এই যে ওকে হচ্ছে বিভিন্ন পোজ দিতে বলা হয়েছে, ও দিচ্ছে, বাট এই পোজগুলো অস্থির হয়েছে। যদিও আমার কাছে ফুললি এডিটিং আসে নাই, এটা হচ্ছে ওদের যে ভিডিও করা হয়েছে ওইখান থেকে আমাকে দিয়ে দিয়েছে ওরা। এগুলো এডিটের পরে তো আরো সুন্দর লাগবে, ফেস এডিটিং, সাইডের ব্যাকগ্রাউন্ড এডিটিং, সবকিছু এডিটিং করার পর আরো অস্থির লাগবে। বিয়ের সব থেকে মেইন জিনিসই হচ্ছে আউটডোর শুটটা, যেটা আমার সময় টোটালি ছিলই। আর এখন এই যে এই জায়গাটা এত সুন্দর, যদি জল থাকতো আরো বেশি ভালো লাগতো, বাট তারপরে অনেক সুন্দর লাগছে। আমি তো ভাবছিলাম যে কি মিসটাই না করলাম, দেখার পরে খুব বেশি খারাপ লাগছিল। অ্যাটলিস্ট মজা করার জন্য ভাবছিলাম যাওয়া উচিত ছিল। আর আমি ভাবছিলাম যে মানে আমার প্ল্যানিং ছিল যে আমি যাব, কিভাবে কি করলাম সবকিছু আপনাদেরকে দেখাবো, বা যখন যাওয়ার টাইম হলো তখন কেন জানি আর গা হাত পা চলছিল না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। আর প্রাচ্যকেও প্যারা দিচ্ছিল, যার কারণে সম্ভব হয়নি। তারপরে এই যে আমার বোন নামছে উঠছে এই শুটিংয়ে চলে যাচ্ছে। আমি ভাবছিলাম যে যাক আউটডোর শ্যুটটা করলে একদিনের জন্য তো নিজেকে নায়িকা মনে হবে, যেহেতু শুটিং টাইম, বাট কই আর কি হলো। তো আমার বোনের শুটিং চলতে থাকুক, আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনারা কমেন্ট করবেন ওর আউটডোরটা কেমন হয়েছে। টাটা।